আজ অমর ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে রাষ্ট্রপতি, এরপরই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফির সহ নাম না জানা অনেকে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদেরকে স্বাগত জানান। ২১-এর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতির পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলার শান্তি প্রতিষ্ঠিত করতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়েও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে প্রতিবাদ আর প্রতিরোধের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করা। আর সেই কারণেই শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে ভাষা শহীদদের এই স্মৃতিস্তম্ভ। ২১-এর অঙ্গীকার হবে সবার আগে বাংলাদেশ। খোরশেদ আলম, বিটিভি নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।